السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. আজ আমি আপনাদের সামনে কুরবানির গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী শরিয়াতে কুরবানির যে বিধান রয়েছে তা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং তার জীবনে একটি শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কুরবানি হলো খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন একমাত্র তারই ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ নবী, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। তারপর আবার সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পশু কুরবানি করব, এতে আমাদের ফায়দা কি? তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো পশু আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কুরবানি করবে, ওই পশুর মধ্যে যতগুলো লোম থাকবে, পশম থাকবে, প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি করে নেকি লিখতে থাকবে। তাহলে একটা ছাগল কিংবা একটা গরুর মধ্যে, তার দেহের মধ্যে কতগুলো পশম থাকে, যদি কোনো ব্যক্তিকে গুনতে দেওয়া হয় সারাদিন কেটে যাবে, তবু সে গুনতে পারবে না। তো আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পশু কুরবানি করব, আমাদের নিয়তটা, আমাদের মনের নিয়তটা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়। আমাদের নিয়তটা গোশত খাওয়ার উদ্দেশ্য না হয়। যদি কোনো ব্যক্তি এরকম নিয়ত করে, অমুক ব্যক্তি কুরবানি দিচ্ছে, আমি কেন দেব না, আমার ছেলে মেয়ে, আমার পরিবার গোশত খেতে পাবে না, যদি আমি একটি গরু কুরবানি করি তাহলে আমরা অনেক দিন ধরে গোশত খেতে পারবো। যদি কোনো ব্যক্তির মনের নিয়ত এরকম হয় গোশত খাওয়ার উদ্দেশ্যে, তাহলে তার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আর মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি, আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে শরীক হয়ে কুরবানি করছেন, যেমন একটা গরুতে 7 জন ব্যক্তি কুরবানি করতে পারবেন, ওই 7 জনের মধ্যে আপনিও আছেন, এমন ব্যক্তির সঙ্গে কুরবানি করবেন না যে ব্যক্তির মনের উদ্দেশ্য গোশত খাওয়া হয়। যদি এক গ্লাস পানির মধ্যে যদি 1 ফোঁটা নাপাক ফেলে দেওয়া হয়, তাহলে যেই স্থানটা নাপাক করবে সেই স্থানটা নাপাক হবে না গোটা পানিটা নাপাক হয়ে যাবে? গোটা পানিটা নাপাক হয়ে যাবে। তো তদ্রূপ ভাবে যে ব্যক্তির সঙ্গে আপনি কুরবানি দিচ্ছেন, সেই ব্যক্তির যদি মনের উদ্দেশ্যে, মনের নিয়ত যদি গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, তার তো কুরবানি হবেই না, আপনারও কুরবানি হবে না। এমন ব্যক্তির সঙ্গে কুরবানি করে দিবেন, এমন ব্যক্তির সঙ্গে শেয়ারে কুরবানি করবেন যে ব্যক্তির মনের নিয়তটা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, lan yanalallaha luhumuha ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে আল্লাহর রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর, গরুর গোশত, মাংস, হাড্ডি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া, তোমাদের ভয়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা মুহাব্বত করো, কতটা ভালোবাসো, তোমাদের
তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে পৌঁছায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত খারাপ নিয়ত থেকে আল্লাহ পাক যেন আমাদের সকল হেফাজত করেন, আমিন। এবং আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাহে কুরবানি করব, যে আমরা যেই টাকা দিয়ে পশু ক্রয় করব সেই টাকাটা যেন আমাদের হালাল হয়ে থাকে। যদি আপনি লাখ লাখ টাকা দিয়ে বড় বড় গরু কিনেন, উট কিনেন, দুম্বা কিনেন, যদি টাকা হারাম হয়ে থাকে, যতই বড় বড় গরু কিনেন না কেন, যতই উট কিনেন না কেন, যদি টাকা আপনার হারাম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই কুরবানি কবুল হবে না। যদি আপনার সংক্ষিপ্ত টাকা থাকে, সংক্ষিপ্ত যদি আপনার টাকা পয়সা থাকে, যদি টাকাটা হালাল হয়ে থাকে, যদি ওই টাকা দিয়ে যদি আপনি একটা ছোট্ট একটা ছাগল কিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করেন, ওই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথার উপর আমল করা তৌফিক দান করেন, আমিন ওয়া